এখন তো কর্তামশাইয়ের মেজাজটা খুব ভালো আছে, যাও না মেয়ের বিয়ের কথাটা পারো না, কিন্তু একবারও ইসে বলবে না। না না, আমি ইসেতে গিয়ে কোনো ইসেই করবো না, শুধু ইসেই সেটাই। কর্তাবাবু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কর্তাবাবু, আপনার তো ইসেটা হয়ে গেল। আমার ইসেটা হয়ে গেল? কোন ইসেটা বলছো বলো? কর্তামার সাথে আপনার ইসে? ওই বিয়ে সেটা সে তো কবেই হয়ে গেছে। বলছিলাম কর্তাবাবু, আমার ইসের সাথে আপনার ইসের যদি ইসেটা হয় না, আমরা খুব ইসে হব। আমাদেরও খুব ইসে হবে, কিন্তু ওই ইসেটা যদি বাদ দিয়ে বলো তাহলে বুঝতে সুবিধা হয়। মানে আপনার না, ইসে বলা যাবে না, ইসে বলা যাবে না। আপনার ইসে ওই যে নাতি পুলিশ প্রত্যয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর সাথে আমার ইসে মানে ননি ননি, ওর সাথে যদি ইয়েটা মানে বিয়েটা যদি দেওয়া যায় তাহলে আমরা খুব ইসে হব, মানে খুশি হব। ও হ্যাঁ, বলাই আজকের অনুষ্ঠানটা মিটুক, তারপর এটা নিয়ে আমরা আলোচনা করব, কেমন? আচ্ছা মা, আচ্ছা। তাহলে ও পায়েস খেতে যাক? হ্যাঁ তাই, পায়েসটা। আচ্ছা, পায়েসটা। সত্যি বাপু, পারি না আর তোমাকে নিয়ে, সারা জীবন আমি তোমাকে এইভাবে সামলেই যাই, মাথা নাড়ছিলে যে ভারী। তুমি জানো না প্রত্যয় দাদু ভাই কাকে পছন্দ করে? কাকে বলো তো? হে ঈশ্বর, শুনুন শুনুন, আমি আমার কোনো মানে এটা আমার কিছু, দেখুন আমি তো একটা পুলিশ, কিন্তু তাতে কি, এই জেল থেকে আপনিই না হয় আমায় উদ্ধার করলেন, তাই না? দেখুন না একটু ঋতুপর্ণ, Sashi, don't forget our plan. আমি তোমাকে একটা নতুন রেনু গিফট করব। মনে আছে? আরে তোমার কথা কখনো ভুলতে পারি রাজ? How nice, thank you. বাবা, তুমিও ওকে রাজ বলে ডাকছো? কেন, আমি ওকে রাজ বলে ডাকতে পারি না? ও তোমার জমর সাথে কি হয়েছে একবার দেখেছো? দেখো একবার, আধুনিকা কাকে বলে। সত্যি রাজ, তোমার জবাব নেই। তুমি আজকের দিনও আমার সাথে এইভাবে কথা বলবে তো? ঠিক আছে। দেখেছো দেখেছো দাদু ভাই, দেখেছো আমার অবস্থা, দেখেছো কেমন ভাবে কথা বলছে আমার সাথে। শোন কায়দা কানুন, আমরা কিন্তু এইচএফ এর অ্যান্টি টিম। হ্যাঁ, এই সন্ধ্যাবেলা আজকে আমরা এমন একটা চমক দেবো না যে আজকে সবাইকে একবার বড় করে চমকে দেবো। শশীভূষণ গুহকে চমক দেওয়ার এলেন তোমাদের নেই বাবু। তাই নাকি? হ্যাঁ বেশ, চ্যালেঞ্জ বলে দিলাম, আপনিও চমকে যাবেন। হ্যাঁ বেশ, আমিও তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি। দেখবেন। চমকে দেওয়ার মতো বাজি, বাবা ব্যাপারটা দেখতে হচ্ছে তো। হায় রে, তো কি হয়েছে? তুই কাঁদছিস কেন? তুই দরজায় দাঁড়িয়ে কাঁদছিস? তুই জানিস দরজায় দাঁড়িয়ে কাঁদলে কি হয়? দূরে বিয়ে হয়। দূরে বিয়ে? দূরেই তো হবে, এটাই তো লেখা আছে আমার কপালে। এখানে আমি আর থাকতে পারবো না। গোবরডাঙ্গা, কলকাতা, পশ্চিমবঙ্গের বাইরে চলে যেতে হবে আমাকে বিয়ে করে। দেখ দেখ মেয়েটার অবস্থা দেখ, ও
ও বিয়ে করতে দূরে যেতে পারবে, কিন্তু একবারও বলছে না যে ও পড়াশোনার জন্য দূরে যাবে। আচ্ছা আচ্ছা, কথা এতটা রেগে যাস না। দেখছিস তো কাঁদছে একে, আগে বুঝতে দে কেন কাঁদছে, কি হয়েছে। এই কি হয়েছে তোর, কাঁদছিস কেন? এই ঋতু, কি হয়েছে, কাঁদছিস কেন? মানে তোকে কি কেউ বকেছে টকেছে? না, ও তো এমনিতেই খুব সংবেদনশীল নরম মনের মানুষ। আচ্ছা বলছি, তোকে কি কেউ এমন কিছু বলেছে যাতে তুই আঘাত পেয়েছিস? ওই দেখ। আঘাতই তো দিয়েছে, অফিসের সঙ্গে বিয়ে করে নিচ্ছেন। প্রত্যয়দা কাকে? ননি নাকি পেতনি কি নাম একটা, ওর মা বলেছে বিয়েটা দিয়েই ছাড়বে। বলছি যে প্রত্যয়দা বিয়ে করছে, তোকে নিজে বলেছে? প্রত্যয়দা বিয়ে করলে তোর কি? হ্যাঁ তাই তো, মানে দেখ, কালের নিয়মে উনি জন্মগ্রহণ করলেন, বড়ও হলেন, তারপর কালের নিয়মেই উনি একজন পুলিশ হলেন, ওর কালের নিয়মে উনি একদিন বিয়ে করবেন, তো অবাক হওয়ার কি আছে? সেটাই তো। আর প্রত্যয়দার বিয়ে হলে তুই কেন কাঁদছিস বলতো? এটা তো ভালো কথা। আর প্রত্যয়দা, এই ঋতু, তুই কি প্রত্যয়দাকে পছন্দ করিস নাকি? এই জুনি, তোর মনে আছে প্রত্যয়দার পকেট থেকে একবার কফির দোকানের বিল পাওয়া গেছিল? তুই ছিলি নাকি? সত্যি করে বলতো। তো তোরা আমাকে জেরা করছিস কেন বলতো? পছন্দ ওরকম কোনো ব্যাপার নয়, উনি তো আমার বন্ধু। বন্ধু বললো? হ্যাঁ বন্ধু বললি? তো বন্ধুর বিয়ে হলে কে কাঁদে? আরে আনন্দ হয় তো বন্ধুর বিয়েতে, আনন্দ কর। হ্যাঁ, আনন্দ কর, আনন্দ কর। কানের দুল, মানে ওনার বিয়ে হয়ে গেলে আমাকে কে কানের দুল কিনে দেবে? ও, প্রত্যয়দার জন্য কাঁদছে না, কানের দুলের জন্য কাঁদছে। আমরা কিনে দেবো। কি আছে, অনেক কিনে দেবো। অনেক। সত্যিটাও বলতে পারছি না, ফেলতেও পারছি না। কথা বললো 5 রকমের সবজি ভাজতে, কি কিন্তু রান্নাঘরে তো এখন এন্ট্রি পাবো না। রান্নাঘর তো শেফ এভির কবজার, তাহলে কি করব? ওই দেখো, ওইটা হচ্ছে ছেলের মা। ওকে আগে রাজি করাতে হবে, বুঝলে? ওকে কি তুমি বলবে যে আগে মা মানে উনি রাজি হলে তবেই আমরা বাবা মানে কর্তা মশাইকে রাজি করাতে পারবো। আমি যাই। দাঁড়াও না বাবা, বলছি মা, আমি কিন্তু শুধু দারোগা বাবুকেই বিয়ে করবো। কবে মা, কবে? আমরা তো চিন্তাই করছি, তাই না? আমরা এই তুমি আর হ্যাঁ না খবর ইসে, চুপ। তোমার ইসে আমার আঁচলের খুঁটে বেঁধে রাখো, একটাও কথা বলবে না। ওখানে গিয়ে একবারও যদি তুমি এসে বলেছো না, তাহলে তোমার একদিন কি আমার একদিন। ঠিক আছে, তোমায় কিছু বলতে হবে না, আমি বলছি। ননি, তুমি এখানেই থাকবে, আমি ডাকলে তারপর তুমি আসবে, কেমন? আমরা যাই, কাজটা সেরে আসি। দিদি দিদি দিদি, কোথায় যাচ্ছেন দিদি এত সবজি নিয়ে? কাটতে? ইসে করতে? ও সে কি কথা, আপনি একা মানুষ এত সবজি কাটবেন? না 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 না, আমার ননি থাকতে আপনি একা কেন? হ্যাঁ দাঁড়ান, আমি ননিকে দেখেছি। ননি, ছিছি, ননি কেন সবজি কাটবে? বাচ্চা মেয়ে ঘুরতে এসেছে আমাদের বাড়িতে। বাচ্চা না, ওর বিয়ের বয়স হয়ে গেছে। ইসে বয়স হয়ে গেছে? আর এটাকে আপনি পরের বাড়ি কেন বলছেন? এটা তো নিজেরই বাড়ি। নিজেরই বাড়ি। নিজের বাড়ি দিদি। ধরুন পটল। পটল? হ্যাঁ, পটলও এমন কাটে, এমন ভাজে, সে কি বলবো দিদি। ওপরটা সবুজ, কিন্তু ভেতরটা মুচমুচ মুচমুচ। আমার ইসেটা কাটে কেমন সেটা বলো। ইসেটা আপনার কি? না, বেগুন 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 বেগুনও এত ভালো কাটে, মানে পাতলা পাতলা পাতলা